গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে হা জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। সংসদে জামাত ইসলামীর বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে নীতি, যেটা তিনি পার্লামেন্টেও বলেন বাইরেও বলেন, সেটা আজকে পুনরুল্লেখ করেছেন যে আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। সেটা যে আমরা করে যাচ্ছি, প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। স্বাধীনতার 54 বছরে অনেকেই মন্তব্য করেছেন যে গঠনমূলক দেশকে স্থিতিশীল রেখে সরকারকে বিরোধিতার জায়গায় বিরোধিতা, সহযোগিতার জায়গায় সহযোগিতা করে বিরোধী দল একটা বৃহৎ ভূমিকা যে পালন করছে, এটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। এটা তারা প্রশংসা করেছেন এবং আমাদের আমিরে জামাত তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমরা সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। সেখানে জামাত ইসলামের যে পলিসি, আমাদের বিভিন্ন সময় আমিরে জামাত পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে বলে থাকেন, গতকালকে এখানে 11 দলীয় ঐক্যের সমাবেশে আলোচনা হয়েছে, যেটা মিডিয়াতে এসছে, সেগুলোই এখানে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। প্রয়োজনের আস্পাতও আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমিরে জামাতের সহযোগিতা কামনা করেছেন। এটাই মোটামুটি আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম 6 মাস অতিবাহিত হলো। আমাদের নেতা এবং পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এই জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে প্রথম মত বিনিময় প্রকাশ্যে খোলামেলা মিলিত হয়েছেন বলে সম্পাদকরা অত্যন্ত খুশি হয়েছেন। তারা বলেছেন যে এরকম সুযোগ পেলে আমরা মাঝে মাঝে আমাদের মতামত দিতে পারবো। এবং জাতীয় সংসদে বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিধি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে কি বলবো ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেগুলো তিনি তুলে ধরেছেন। এবং সে ব্যাপারেও সম্পাদকদেরকে যারা লেখনির মধ্য দিয়ে, সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির কাছে সত্য তথ্য তুলে ধরেন, আমাদের আমিরে জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে, দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে তিনি সম্পাদকদের কাছে সাহায্য কামনা করেছেন। এবং জাতীয় সংসদে ইতিপূর্বের বিরোধী দল কি সব ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল করেছে, অকার্যকর করেছে, সম্মানিত সম্পাদকরা সে সমস্ত ইতিহাস স্মরণ করেছেন। সেক্ষেত্রে আপনারা যে ব্যতিক্রম, সেটাও উনি প্রশংসা করেছেন। এবং আমরা সংসদকে কার্যকর রাখতে চাই, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল একটা অপোজিশন হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। এবং সম্পাদকরা এটা স্বীকার করেছেন, আমরাও তো বলেছি যে সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকেও দায়িত্বশীল হতে হবে, তা নাহলে শুধু বিরোধী দল একা সব দায়িত্ব নিয়ে দায়িত্বশীল হতে পারে না। এ ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকেও সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা কাম্য। সম্পাদকদের সাথে আপনার প্রথমবার বৈঠকে বসেন, এর আগে আমরা দেখেছি বর্তমান সরকার প্রধানের সাথে সম্পাদকরা বৈঠকে বসেছে,
সেখানে সরকারের প্রতিনিধি এবং সম্পাদকরা একসাথে সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আপনি যে সম্পাদকের কথাগুলো বললেন সেখানে তারা ব্যক্ত করেছে। প্রশ্ন হচ্ছে সম্পাদকরা আপনাদের সাথে কেন আসলেন না, বা আপনাদের সাথে প্রকৃতপক্ষে সম্পাদকরা সেটা কেন প্রকাশ করতে চায় না? তার মানে গণমাধ্যমের সাথে জামাতের দূরত্বটাকে এখনো বুঝলো কিনা, বা গণমাধ্যম জামাতকে এখন আসলে যেভাবে চায় সেভাবে পাই কিনা? আমরা দূরত্বটা স্পষ্ট। না, ধন্যবাদ। আমাদের আজকের এই আমন্ত্রণে তো অনেক সিনিয়র সাংবাদিকরা এই সম্পাদকরা এসেছেন। বিশেষ কোনো কারণে অনেকে আসতে পারেননি, তারা টেলিফোন করে আমাদের কারণও জানিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা গণমাধ্যমের সাথে জামাত ইসলামীর কোনো দূরত্ব আছে বলে আমরা মনে করি। উই আর ট্রাইং, আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে সম্পাদকদের সাথে মত বিনিময়টা সেই প্রচেষ্টারই একটা অংশ। গণভোট নিয়ে একটা বলেছেন, আসলে আইনমন্ত্রী আজকে বলেছে আমরা 3.5টিতে একমত, আপনি আমরা একমত না। ব্যালটের 4টা 3.5টা মানবে তো, ও পুরনো কথা উনি পার্লামেন্টে কইছেন। আপনি বিং এ জার্নালিস্ট, আপনার নলেজে আছে। আমাদের আমির জামাতের বক্তব্যটা আমরা আবার স্মরণ করে দিই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আপনারা আপনাদের আন্দোলনের কোনো ভিত্তি নাই বা হচ্ছে আপনার কোনো ইস্যু না পেয়ে শুধু এই গণভোট আর জুলাই সনদকে সামনে নিয়ে এসে এসব আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করছেন এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার। যারা এই কথা বলছেন তারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সম্পর্কে বিশ্লেষণ কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু হইতে পারে। যিনি বলেছেন তিনি হয়তো সরকারের চাটুকরকে খুশি করার জন্য এটা বলেছেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।